প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আর জনগণ যেহেতু ওনাদেরকে ভোট দিয়েছেন সুতরাং সকল ক্ষমতার মালিক ওনারা। এই হলো তাদের আর্গুমেন্ট। এই আর্গুমেন্টে তারা বোঝাতে চাচ্ছেন তাহলে আমরাই তো সভরেন, আমরা যা বলবো তাইতে হবে, আমরা যেটাকে আইন করব হবে। কিন্তু ওনারা বেমালুম ভুলে গেছেন অথবা জানেন না বলাটা ঠিক হবে না, জানার কথা। দে শুড হ্যাভ নোন দ্য ফেনোমেনন। অনেক জ্ঞানীগুণী লোক আছেন তাদের মধ্যে, কিন্তু সম্ভবত এখানে সুবিধা মতো ইন্টারপ্রিট করছেন। তারা জানেন না যে পার্লামেন্ট সবকিছু করতে পারে না। বাংলাদেশের কনটেক্সটে পার্লামেন্ট ইজ নট দ্য সভারেন বডি। পার্লামেন্ট এমন আইন অতীতে পাশ করেছে যেগুলো আদালত অসাংবিধানিক বলে দিয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশের পার্লামেন্টকে 65 এর অধীনে কাজ করতে হয় এবং 65 বলে দিচ্ছে যে তার লিমিটেশন কোথায়। তার লিমিটেশন হলো জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। ততটুকু পারবে যতটুকু কন্ট্রাডিক্টরি হবে না। যেটা কন্ট্রাডিক্টরি হবে এটা পার্লামেন্টের সিদ্ধান্ত উইল বি ভয়েড, কাজে আসবে না। অতীতে বাংলাদেশে 2/3 মেজরিটিতে বেশ কয়েকটা অ্যামেন্ডমেন্ট পাশ করা হয়েছে যেগুলো পরবর্তীতে সংসদে এসে সুপ্রিম কোর্টে এসে অসাংবিধানিক ডিক্লেয়ার হয়ে গেছে। 8th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 5th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 13th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 16th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 7th অ্যামেন্ডমেন্ট গিয়েছে। এত কিছু চলে গেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে। তারপরে দাঁড়িয়ে পার্লামেন্টে বলছে পার্লামেন্ট নাকি সভরেন। হাউ ফানি! Even do not have the preliminary idea of jurisprudence. কি করে হয়? এই ব্যাখ্যা দিয়ে যা ইচ্ছে তাই করতে চাচ্ছেন। দেখেন কত ডেঞ্জারাস কাজ করেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে যে 90 দিনের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় তৈরি করো। এই রায় হয়েছে সেপ্টেম্বর মাসে, অধ্যাদেশ হয়েছে 30 নভেম্বর 25। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, উদ্বোধন হয়েছে 11 ডিসেম্বর 25। এখন এসে অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন, রহিত করে দিয়েছেন আজকে। আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের জন্য একটা ব্ল্যাক ডে টুডে। টুডে ইজ ব্ল্যাক ডে। বাংলাদেশের সকল বিচারক যদি মেরুদণ্ড থাকে, বাংলাদেশের সকল আইনজীবীকে কালো ব্যাজ ধারণ করা উচিত আজকে। দিস ইজ ভেরি ব্ল্যাক ডে। সকলের মুখে কালো কাপড় পরা উচিত। এগুলো হতে পারে না। সুপ্রিম কোর্টের এই ডাইরেকশনটা এখনো বহাল। ডাইরেকশনটাকে নিগেট করে দিচ্ছে পার্লামেন্ট। ওই আইডিয়া দিয়ে নিগেট করে দিচ্ছে যে আমরা সভারিন, জানেও না যেটা কন্টেম্প্ট হচ্ছে।